সোনার চাঁদের আর সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক কাফের না করে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করে এই তাম দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই মুসলমান করে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাবার জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। মুসলমান হওয়ার জন্য কারা খুশি একটু হাত তোলেন তো। হ্যাঁ না বাবা, মাশাআল্লাহ। কষ্ট হবে, কষ্ট হবে, গায়ের কমের কষ্ট নেই, বেধর্মীদের কষ্ট নাই, কষ্ট আপনার, কষ্টটা আপনার। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা গরিব রে তুই, ধনী সন্ধ্যাবেলা। যে কষ্ট হবে, হবে না কেন? আপনার আমার একটা চরম শত্রু আছে। আপনাকে আমাকে সব দেখিয়ে লোভ লালসা আপনার আমার মধ্যে আনবে যে। কেন তুই ঝিমঝিম করে ঘুরছিস? কেন মাথা হ্যাট করে ঘুরছিস? দেখছিস না সব ফাঁকা করে দিচ্ছে? তুই কেন ভয় খেয়েছিস? দেখছিস না ঘর বাড়ি টাইলস মার্বেল গাড়ি বাড়ি একদম ঝিকঝাক হয়ে গেছে? তুই কেন জড়ো হয়ে ঘুরছিস? দেখছিস না যে আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজার তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাককে এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার নবী পাক যদি ইচ্ছা করতেন, আমার রাসূলুল্লাহ যদি ইরাদা করতেন, আমার দয়ার নবী দুনিয়ার জমিনে সোনা দিয়ে আমার রাসূল পাক বাড়ি তৈরি করতে পারতেন। না না, এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। যে কন্যা দেখছিস না কি হবে, করতে হবে, যে কোনো কাজে লাগে না। দুনিয়া শান্তির জায়গা নয়। অল্প দিনের জন্য, সীমিত দিনের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। যতটা পারা যায় আল্লাহর ইবাদত, আল্লাহ পাকের তিলাওয়াত আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহ। কি কাজে লাগবে? কোন কাজে লাগবে না। জি হ্যাঁ, একটুখানি সতর্ক হয়ে সাবধান হয়ে যে যেটা কাজে লাগবে সেদিকে আগিয়ে যা। রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক
জিনাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুখণ্ড হয়েছে, ডুবা সূর্য ডুবে গেছে, সেই সূর্যকে পুনরায় রাসূল আবার উঠিয়েছেন। সেই নবী আমার যে কি করলেন, সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে গেলেন। কথা বুঝেছেন? আজকে আমরা হয়ে গিয়েছি গাফেল, আমরা হয়ে গিয়েছি গাফেল, আজকে আমরা হয়ে গিয়েছি কুড়ে, আজকে আমরা হয়ে গিয়েছি আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে গেছি। কি চিন্তা ভাবনায় আমরা চলাফেরা করছি, আল্লাহ গানি, তিনি ছাড়া কেউ জানে না। কিন্তু এসব কোনো কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। কথা বুঝেছেন না ভাইজান? হাজী সাহেব আল্লাহ পাকের কাবা শরীফে গেলেন, হজ পাকে গেলেন, বহু টাকা পয়সার মালিক, ঘর থেকে বেরোবার সময় বলে বেরোচ্ছেন, আল্লাহ এ বাড়িতে যেন আমাকে আর না আসতে হয়, আল্লাহ এ বাড়িতে যেন আমাকে আর না আসতে হয়। ওরে বাপরে, বাড়ি মানে কি? এখান থেকে মানে একদম যেখানে বিরিয়ানি রান্না করছে, এখান থেকে অত লম্বা খালি এক লাইন দিয়ে ঘর, 2-3 তলা, সব পাথর দিয়ে সেটি। ঘর থেকে বেরোচ্ছে আর বলে বেরোচ্ছে, আল্লাহ এই ঘরে যেন আমাকে আর না ঢুকতে হয়। কথা বুঝেছেন? কেন না? পিঠে করে খালি বয়েই পড়েছে, পিঠে চিনির বোঝা খালি বয়েই মরলো, কিন্তু চিনির যে একটা স্বাদ, সে স্বাদটা পেল না। চিনির যে একটা মজা, সে মজাটা সে আর পায়নি, খালি পিঠে করে বয়ে মরেছে। মক্কা শরীফে ইন্তেকাল হয়ে গেল, ঘর থেকে বলে গেল, আর আল্লাহ পাকের হুকুম, মক্কা শরীফে ইন্তেকাল করলেন। জান্নাতুল মুআল্লাতে দাফন হলো এই কদিন আগে। কি বুঝলেন? কিসের জন্য এত গাফেল, এত গাফলতি আমরা কেন? আমার পীর কেবলাকে দেখেছি, বললে বিশ্বাস করবেন না, আলা হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার চাচা যান, আমি নিজের চোখে দেখেছি। সব সময়তে আল্লাহ পাকের মেহেরবানি, জবান হাত সব সময় আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ পাকের তাসবিহতে সব সময় জিভটা ভিজে থাকে। যেন কি যেন এক চিন্তা ভাবনা, কি এক চিন্তা। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে নবী পাক আল্লাহ কত বড় নিয়ামত দান করেছিলেন, 1,24,000, ইখতিলাফ 2,24,000 তামাম নবীদের ইমাম আল্লাহ তাআলা আমাদের নবীকে করেছিলেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দয়ার নবী আমার যখন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকতেন, আল্লাহ তাআলার নামাজের মধ্যে যখন থাকতেন, আমার হুজরা মোবারকে আমার রাসূলুল্লাহ
যখন নামাজ আদায় করতেন, রাসূল যখন নামাজ পড়তেন, নবী পাকের নামাজটা এমন একটা নামাজ, নবী পাকের রুকু যাওয়াটা, নবী পাকের সিজদায় যাওয়াটা, নবী পাকের 2 রাকাতে বসে আত্তাহিয়াত পড়াটা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন সিজদায় যেতেন, আম্মা জান আয়েশা বলে এমনও দিন গিয়েছে আমি দেখতে পেলাম নবী আমার সিজদায় পড়ে আছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, নবী সিজদায় গিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি, অনেকক্ষণ পরে আমি আয়েশা আমার ঘুমটা যখন ভেঙে গেল, আমার ঘুমটা যখন ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠে দেখি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার তখনও আল্লাহ তাআলার সিজদার মধ্যে পড়ে রয়েছে। একটা ঘুম হয়ে গেল, আম্মা আয়েশার ঘুম হয়ে গেছে। আমাদের সিজদাতে 3 তাসবিহ হয়, রুকুতে 3 তাসবিহ হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম হয়, দুইয়েতে এক একবার ঠেলে উঠে পড়ে। সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ওরে বাবা, ওদিকে আল কেটে কেউ পানি বের করে নেবে নাকি? দুনিয়া দুনিয়া। এবার কি হবে? এবার কোথায় গেল সে কালো দাড়িগুলো? আমার কোথা গেল? সাদা হয়ে গেল যে। এবার কি হবে? হাই জাম্প দিয়েছেন 6 ফুট 8, হাই জাম্প মেরেছেন 8 ফুট 10, হাই জাম্প মেরেছেন 11 ফুট 7। এখন তো একটা ডেরেন টপকাতে গেলে, সরু ডেরেন টপকাতে গেলে, বাবা হাতটা ধর না, বাবা বাবা ধরে পার করে দে না, পার করে দে না, কচি হাতটা ধরে পার করে দে। কোথায় গেল? এবার কি হবে? গরুর সিনার হাড়গুলো, কুরবানির গরুর সিনার হাড়গুলোকে চিবিয়ে চিবিয়ে কুঁড়োর মতো উড়িয়ে দিত, আর এখন খালি ডক ডক করে দেখছে, আর মাঝে মাঝে আঙুলে চাপ দেয়। প্রেসার কুকার আর 3টে সিটি হলে ভালো হতো। বৌমা 2টো সিটিতে না দিয়ে দিল, আর 3টে সিটি দিলে না গা। হ্যাঁ, প্রেসার কুকারের আর 3টে দিলে না, তাহলে বর্ডারটা পার করা যেত। বাবাজি, এবার কি হবে? দেওয়ালে পিঠ তো ঠেকে গেছে, আর তো পিছোবার জায়গা নেই। সুবহানা রাব্বিয়াল আলা যদি কেউ একবার হয়, একবার সুবহানা রাব্বিয়াল আলা বলে, তার সিজদা হয়ে যাবে, কিন্তু সিজদার যে হকটা আদায় হলো না। রুকুতে একবার যদি সুবহানা রাব্বিয়াল আযীম বলে, তার রুকু হয়ে যাবে, কিন্তু রুকুর যে হক, ওই হকটা তার আদায় হলো না। এত ব্যস্ত, এত ব্যস্ত। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে কত বড় নিয়ামত করেছেন তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম আল্লাহ তাআলার এই আলামের জন্য। ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী আমার আল্লাহ পাকের দিয়া নিয়ামত এত পেয়েছিলেন। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আমার রাসূল পাকের দরজা। লক্ষ্য করুন, আল্লাহর পরে নবীর দরজা। সেই নবী আমার আল্লাহ পাককে কতটা তিনি ভয় করতেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী যদি আমার আল্লাহ পাককে এত ভয় করেন, তাহলে আপনার আমার মধ্যে কতটা আল্লাহ তাআলার খৌফে ইলাহি থাকা দরকার আছে। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের বংশের মুরব্বী, সব চলে গেছে বাবা, সব চলে গেছে, আর নেই। বড় ভাইজান বলতেন, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহ নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। হিসাব আছে বাবাজি, খালি হাতের পাঞ্জা দেখছে, দেখেছিস? চুল সব পাকলে কি হবে রে, অন্তরটা কচি বাচ্চার মতো রেখেছি, এক ছুটে চলে যাব মঠ বাড়ি। ওরে বাপ, ঢোল কোম্পানির দাদের মলম এই রকম করছে মাঝে মাঝে। বাবাজিরা, সোনার চাঁদেরা, এখনো অনেক মুসলমান আছে বললে বিশ্বাস করবেন না, আত্মাইয়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না। যে কত বয়স গো, আগেকারের অরিজিনাল খাওয়া, তোদের মতো ভেজাল খেচ্ছি। জ্ঞান দেয়, আবার জ্ঞান দেয় তোদের মতো ভেজাল, তোরা তো সব সার খেচ্ছিস। আমরা কবজি বুঝাই করে দুধে ভাতে খেয়েছি। বাপের একটা ছেলে, দুটো ছেলে, 5টা গরু ছিল আমাদের। মা কি করবে অত দুধ, বাটিতে ঢেলে, বাসনে ঢেলে, গামলাকে গামলা দুধ দিয়ে ভাত খাইয়েছে, দেখেছিস? বলে একটু কলেমাটা পড়ো তো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। থাক থাক আর থাক, কথা বুঝেছেন বাবাজি? বয়স দেখছো, 1000 গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। 1000 গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। আল্লাহ পাক যখন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাবেন, ডাকলেন, এ আদম সন্তান, চলে যাও পৃথিবীতে, পৃথিবীতে চলে যাও, দুনিয়া তৈরি করেছি, যাও
মানুষ বলছে আল্লাহ ক বছর? আল্লাহ বললেন 40। ক বছর? বলে 40 বছর। আল্লাহ 40 বছর, মাত্র 40 বছর। একটু ঘর হবে, বাড়ি হবে, নাতির বিয়ে হবে, পুতার বিয়ে হবে, একটু খাবো, এসি হবে, ফ্রিজ হবে। আল্লাহ এই 20তে কি হবে? থাক। এবারে আল্লাহ পাক দেখেছেন গাধাকে, গাধা, এই গাধা, পৃথিবী তৈরি করেছি, চলে যাও। গাধা বলছে আল্লাহ পৃথিবীতে ক বছর যাব? আল্লাহ বললেন 40 বছর। গাধা বলছে আল্লাহ 40 বছর বুঝা বইব? 40 বছর বুঝা? আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন কত নিবি? গাধা বলছে আল্লাহ আমায় 20 দেন। কত? 20 বছর। গাধা 20 নিয়ে ছুটছে, বাকি গাধার 20 বছর যে পড়ে আছে। মানুষ বলছে আল্লাহ লোভ? আল্লাহ বলছে লে। গাধার 20 নিয়েছে। আল্লাহ পাক এবারে ডেকেছেন পেঁচাকে। পেঁচা দেখেন না, পেঁচা, এই পেঁচা, আমি আল্লাহ পৃথিবী তৈরি করেছি, পেঁচাও সেখানে থাকবে, চলে যাও পৃথিবীতে। পেঁচা বলছে আল্লাহ ক বছর পৃথিবীতে থাকতে হবে? আল্লাহ বললেন 40। পেঁচা বলছে আল্লাহ আমি এমনিতেই তো দিনের বেলা বাইরে বেরোই না, সবসময় গর্তের মধ্যেই ঢুকে থাকি, আর 40 বছর এতক্ষণ ঢুকে থাকতে হবে? আল্লাহ আপনি কমিয়ে দেন, কত নিবি? আল্লাহ বলছেন কত নিবি? ও বলছে আল্লাহ আমায় 20 দাও। 20 বছর। আল্লাহ বললেন যা, 20 বছর বেঁচে আছে পেঁচার। মানুষ বলছে আল্লাহ লোভ? জানলে তুইলে যে। এবারে কুকুরকে ডাকা হয়েছে, এই কুকুর পৃথিবীতে চলে যাও। কুকুর বলছে ক বছর? আল্লাহ বললেন 40। বলে আল্লাহ কত লাথি ঝাঁটা খাবো? যেখানে যাই সেই লাথি মারে, ঝাঁটা মারে, দূর হ, দূর হ, দূর হ, ছি ছি ছি, দূর হ। আল্লাহ 40 বছর সহ্য করা যায়? আল্লাহ বলছে কত নিবি? বলে 20। আর 20 বেঁচে আছে। মানুষ বলছে আল্লাহ লোভ? লে। দেখেছেন কত হলো? কত হলো গো? বলে অরিজিনাল খেয়েছি। কত বয়স? 100। নিজস্ব কত? নিজস্ব হচ্ছে 40। আর এদের 20 করে 3 জনের কাছ থেকে নিয়েছে, গাধার কাছে, কুকুরের কাছে, আর পেঁচার কাছ থেকে 60। যে নিজস্ব বয়স, বল বুদ্ধি ভরসা, 40এই ফর্সা। দেখেছেন না? 40 হয়েছে। বলে কি হয়েছে রে? 40 হয়েছে। লিখাগুলো ডবল দেখছে, দেয়ালের লিখাটা যেন ডবল দেখছে। যাও একটু টেস্ট করো, দেখতে পাচ্ছ না? আর একটা ঢুকিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কেমন লাগছে? বলে একটু পরিষ্কার। আবার ঢুকিয়েছে, কেমন লাগছে? আর একটু পরিষ্কার। আরো দিয়েছে, কেমন? হ্যাঁ, বেশ ধপধপে লাগছে। ও আচ্ছা, 40 হয়েছে তো চোখে 40 হয়েছে, বল বুদ্ধি ভরসা, 40এই ফর্সা। কর্ম শেষ, কর্ম শেষ। আর কেন? কথা বুঝেছেন? 40 বছর হয়ে গেল, ছেলেদের আল্লাহ তাআলা একটা বিয়ে শাদী দিয়েছেন, একটা পুতা হয়েছে, কচিপাড়া পুতা আল্লাহ দিয়েছে। কচিপাড়া একটা পুতা, বেটার বেটা, আসলে সুদে মায়া বেশি। বাড়িতে ঝালাপালা করছে, বৌমা রান্না বাড়া করবে, আগুনে পড়ে যাবে না, পানিতে পড়ে যাবে না, আসামে পড়ে যাবে, ভাতের আসামেও পড়ে যেতে পারে কচিরা। কচির মা ডেকে বলছে ওগো কোথায় যাবে? বলে এটা রাস্তার ধারে যাবো। বলে এটাকে নিয়ে যাও না গা। দেখেছেন? কোথায় যাচ্ছ? একটু মঠ বাড়িতে যাব, একটু মঠ বাড়ি যাবো, এটাকে নিয়ে যাও না গা। দাদুটাকে কাঁধে তুলে দিয়েছেন, নিজস্ব 40, এবারে কাঁধে তোলার পালা। যে ধার করেছে গাধার থেকে,
বয় এবারে শুরু, বয়ে যা বয়ে যা। কোথায় যাবে গো? মাঠে যাচ্ছি। কোথায় যাবে? ওই যাচ্ছি ভেড়ির গায়ে যাব। এটাকে নিয়ে যাও না গা। কোথায় যাচ্ছ গো? আলু খেতে। কোথায় যাচ্ছ? ধানটাকে দেখতে যাচ্ছি জমিতে কতটা হয়েছে, কাটবার মতো হয়েছে কিনা। বলে এটাকে নিয়ে যাও না কাঁধে করে। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু। বইছে গাধার পালা ধার করেছে। নিজস্ব 40 থেকে 60 ধার করেছে গাধার। বয়ে যা তুই যে 60 থেকে 80 ধার করেছে কার কাছ থেকে? কুকুরের কাছ থেকে। কুকুর বাপ খাবে কিস্তি সিস্টেম, বাপ খাবে কিস্তি সিস্টেম। বড় ছেলের কাছে 3 মাস, মেজো ছেলের কাছে 3 মাস, সেজো ছেলের কাছে 3 মাস, ছোট ছেলের কাছে 3 মাস। বলে খাবে কিস্তি সিস্টেম। কথা বুঝেছেন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একজনের কাছে, এপ্রিল মে জুন আর একজনের কাছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর আর একজনের কাছে। ভাগ করে করে খাচ্ছে, বুড়োকে খাওয়াচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। কথা বুঝেছেন? কখনো যে একটু গোলমাল হয়ে অন্য ছেলে, কিরে কচি সামনে মাস থেকে তো কেন আমার কেন ওই ওর কাছে হবে। হ্যাঁ, সেজের কাছে, সেজের কাছে যে বলছে কিরে কচি সামনে মাস থেকে আমি তোর কাছে খাবো তো। না 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 আমার কাছে কেন? এই তো তুমি খেয়ে গেলে। মেজর কাছে হবে। যার কাছে যাচ্ছে সেই তাড়াচ্ছে, দূর দূর দূর। কুকুরের পালা ধার করেছে, কুকুর ফেরত দিচ্ছিল নিয়েছে। এবার যে 80 থেকে 100 ধার করেছে পেঁচা, মসজিদেও তখন আর আসতে পারছে না। খালি মাঝে মাঝে কল্লা বাড়ায় আছে, এ ঢুকছে ও ঢুকছে, ভট ভট করে মোটর সাইকেল করে একদম ভালো ভালো মিষ্টির প্যাকেট আনছে মালঞ্চ বসিরহাট থেকে। খালি প্যাকেটটা দেখছে নিচেই পড়ে আছে, প্যাকেটের ভিতরে যেটা ছিল সেটা চোখে দেখতে পাই না, সে আউট। খালি ভালো দেয়নি দেয়নি। বাবাজি কাকে দিলেন? যে হাওড়া জেলায় জলসায় গেলাম, জুজার শাহ পাশে জলসায় গেলাম। বলে হুজুর চলেন বাড়িতে সব রোশানি। দুতলার উপরে নিয়ে গেছে। আসার সময় যখন নেবে আসছি দেখি সিঁড়ি ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, দরজাটা খোলা আছে। দরজাটা একটুখানি ফাঁকা, জানালাটা ফাঁকা হয়ে আছে। আর চোখে নজরটা পড়লো, দেখি ঘরের ভিতরে একটা বুড়ো শুয়ে আছে, পুরো উলুঙ্গ, একটা কাপড় নেই গায়ে, পুরো আলকাতরার মতো কালো। আর জানালাটা দিয়ে খালি কাঁচা পায়খানার গন্ধ, খালি মানুষের পায়খানার গন্ধ। কি ব্যাপার দেখেছেন? মাঝে মাঝে দরজাটা একটু খালি খোলে, বাসনে করে খানা ঠেলে দেয়। বাঘকে যেমন তারা গোস্ত ছুঁড়ে দেয় খাঁচায়, দরজাটা ফাঁক করে ঠেলে দেয়। এলাও ওখানে ওই অবস্থা। 4-5 দিন পরে ইমাম সাহেব ফোন করেছে, হ্যালো হুজুর। হ্যাঁ কি? বলে হুজুর যে বাড়িতে মিলাদ করতে এসেছিলেন। হ্যাঁ। বলে ওই বাড়ির বাপটা মারা গেছে, ইন্তেকাল করেছে। হুজুর আপনাকে জানাজার জন্য বলছে, আসবেন? জানাজায় যাবেন? মারা গেছে। যে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে, যাও ভিতরে ঢোকো। সে গামছা বেঁধে ঢুকেছে। বাপের লাশ বের করবে ইমাম, নাই চাকরি চলে যাবে। যে যাও, গামছা বেঁধে ঢুকেছে। আমাকে এসে বলছে হুজুর জানাজা হয়ে গেছে। বলছে মুখটা খোলো না, মুখটা খোলো একটু দেখবো। লোকটার মুখটা একটু জনমের মতো দেখেলি, মুখটা খোল। না হলে হুজুর মুখ খোলা যাবে না। কেন? কাফনটা খোলো, মুখের দিকটা একটু দেখবো। বলে হুজুর একটা নাকের এই দিকটা আর কান চোখের কাছটা নেই। নেই কেন? বলে হুজুর ইঁদুরে খেয়ে নিয়েছে। মানে কবে মরেছে সেটাও জানে না, লাশ ওই ঘরে পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিয়েছে।
কি বুঝলেন? কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে, কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে? ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, জানাজার নামাজ আদায় করে যখন আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেয়া হবে, বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দিয়ে আর যে যার বাড়ির দিকে চলে যাবে, যে যার ঘরের দিকে চলে যাবে। ও সোনা চাঁদেরা, কেউ নাই, নাতি নাই, পুতা নাই, ছেলে নাই, জামাই নাই, ভাগনা নাই, ইমাম মুয়াজ্জিন কেউ নাই। ওই গোলের মধ্যে কবরেতে একা আপনাকে থাকতে হবে। এমন সময়তে আল্লাহ তাআলা নিয়ামত ওই কবরে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনার কবরে এসে হাজির হয়ে যাবে। এ কবরবাসী জবাব দাও, এ কবরবাসী জবাব দাও, এ কবরবাসী জবাব দাও। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ও সোনার চাঁদেরা, আপনি জবাব দিতে পারবেন না, ভয় খেয়ে যাবেন। ওই সময় কবরে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনাকে বলতে থাকবে কবরবাসী জবাব দাও। আপনি তাদের সাহসে আপনি জবাব দিয়ে দেবেন। আল্লাহ পাকের ফেরেশতা চলে যাবে। ওই সময় আপনি বলতে থাকবেন, ভাই আপনারা কারা? এত বড় বিপদের সময়, এত বড় মুসিবতের সময় আমার পাশে দাঁড়িয়ে গেলেন, আপনার পরিচয়টা একবার দিন। ওই সময় তারা বলতে থাকবে, হে কবরবাসী, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। শুনে রেখে দাও, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা আর আখিরি জোহরের নামাজ, দুনিয়া জমিনে যত ইবাদত বান্দেগি করেছিলে, তোমার ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আমি হলাম তোমার ইবাদত, তোমার কবরেতে কিয়ামত পর্যন্ত থাকব। জি হ্যাঁ, আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, সব খালি 2 রাকাত নামাজ পড়ে পালাবার ধান্দা। আজকে শুক্রবার গেল, খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আবার মুনাজাতটাও কেউ কেউ করতে চায় না। ওরে বাপ রে, বহুত জাননেওয়ালা, ঢোল কোম্পানি দাদের মলম, বিরাট জাননেওয়ালা। মোবাইলকে পিঠ ধরেছে, পিঠ ধরেছে মোবাইলকে। গ্রামের মৌলানা সাহেব, আলেম হাফেজ মৌলানা, এদেরকে ভাল লাগছে না, মোবাইল ভাল লাগছে। মোবাইল পীর, মোবাইল পীরের অনুসরণ করছে। মোবাইল পীর, ঘড়ি পীর, কলা পীর আর কত রকমের পীর বেরিয়েছে। এখন মোবাইল পীর, মোবাইল পীর 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছে। কে পড়বে? আর নেই, আর নেই।
একটু আগে আগে জুম্মার দিনে যায়, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, 4 রাকাত কাবলাল জুমা পড়ি, তারপরে 2 রাকাত জুম্মার নামাজ পড়ি, তারপরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 4 রাকাত আখিরি জোহর, তারপরে 2 রাকাত ওয়াক্তে সুন্নাত, তারপরে 2 রাকাত নফল। এবারে বাড়ি যাও না, যাও না, ঘরে যে করবে কি, খালি তো হড়কাবে, আর তো কিছু কাজ নেই। তবু এখানে বসে থাকলে তো 10 বার আল্লাহকে ডাকা হচ্ছে, 20 বার আল্লাহকে তো ডাকা হচ্ছে। একবার আল্লাহ বলা, একদম বা খুদা বো ওয়াক্ত তখতে সুলাইমানি, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে বাদশাহী দিয়েছেন, যে বাদশাহী দিয়েছেন, ওই বাদশাহীর মূল্য যত, ওই বাদশাহীর মূল্য যত, একবার আল্লাহ বললে তার চাইতে বেশি নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করে। আরো জোরে বলেন। ঘরে যে কি করবে, কচির মায়ের সঙ্গে ঝগড়া করা ছাড়া তো কোনো লাইন নেই। ডালে লবণ হয় না কেন, আলু সেদ্ধ হলো নি কেন, এই তো ব্যাপার। তাড়াতাড়ি ঘরে যে কি করবে বাবা, একটু থাকো না, একটু নামাজ পড়ে 5 মিনিট বসো না, নামাজ পড়ে 10 মিনিট বসো না, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ো না। দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি আউলিয়া গওস কুতুব আফজালরা করেছে, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তারপরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করলে বান্দার জীবনে, বান্দার জীবনে যত নামাজ কাজা থাকে, বান্দার জীবনে যত নামাজ কাজা থাকে, সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজ পড়লে আগের জীবনের সমস্ত নামাজগুলোকে যত কাজা করেছেন, আওয়াবিনের নামাজের ওসিলায় আগের নামাজগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন। জি হ্যাঁ, কথা বুঝেছেন না প্যারে হাজিরি ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার মঠবাড়ি এলাকার মানুষেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আমার নবী পাকে কত বড় নিয়ামত করেছেন লক্ষ্য করুন। ও সোনার মানিকেরা, মদিনা শরীফে আমার নবী পাক যেখানে আরাম যাচ্ছেন, আমার নবী পাকের রওজা মোবারকের বাম দিকে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো আসহাবে সুফা। মসজিদে উঠে যান, কোচি জায়গা নেই, মসজিদে উঠে যান, যে আসহাবে সুফা আল্লাহ দেখালেন, দেখে এলাম যে এই যে তক্তপোষটা দেখেছেন না, এই যে তক্তপোষটা দেখেছেন, এই এতটা উঁচু একটা জায়গা, হুজুর পাক লোহার গ্রিল দিয়ে ঘেরা, যে লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে জায়গাটা, ছোট গেট আছে, ভিতরে ঢুকতে হয়। তার পাশেই রয়েছে যে বাবে জিবরিল, যে গেট দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে সংবাদ আনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে খবর আনতেন জিবরাইল আলাইহিস সালাম, যে গেট দিয়ে ঢুকতেন, বাবে জিবরিল, মদিনা শরীফ, আসহাবে সুফা, বাপ মরা, মা মরা, গরিব, অসহায়, এতিম সাহাবা হুজুরা মদিনা শরীফে এসে ওই জায়গাতে থাকতেন, ওই জায়গাটাই থাকতেন। তারা অসহায়, খাওয়া নাই, দাওয়া নাই, তাদের কিছুই নেই, খুব গরিব মানুষ। রাসূল পাক
ওই জায়গায় মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে হুজরা মুবারকের মধ্যে চলে যেতেন, ঘরের মধ্যে চলে যেতেন। সাহাবা হুজুররা ওই আসহাবে সুফফা ওই জায়গাটায় তারা সব ঘুমাতেন, তারা সব আরাম নিতেন, ওখানে তারা থাকতেন। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী নবী নাম শুনেছেন, নবী কোনদিন চোখে দেখলেন না। নবী নবী নাম শুনেছেন, নবীকে জীবনে কোনদিন দেখলেন না। ও সোনার চাঁদেরা, নবী পাককে একবার যার দিদার হয়ে যায়, ওই শরীরে আল্লাহ তাআলা আর 7টা জাহান্নামকে হারাম করে দিয়ে 8টা জান্নাতকে ওই শরীরে আল্লাহ হালাল করে দেন। জি হ্যাঁ, আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার যেন নবীর দিদার করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। বাবাজিরা, রাহমাতাল লিল আলামিনকে একবার দেখা আল্লাহ কি নিয়ামত করেছে, যে সমস্ত সাহাবা হুজুররা আসহাবে সুফফা ঘুমিয়ে পড়েছেন, দয়ার নবী হুজরা মুবারকে চলে গেছেন, দরওয়াজা বন্ধ, সব ঘুমিয়ে যাও, আবার ফজর বেলা উঠা হবে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠা হবে, সব শুয়ে পড়ো। সব ঘুমিয়ে পড়েছেন, নিস্তব্ধ, গভীর রাত, গভীর রাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে উঠে, আস্তে করে উঠে দরওয়াজা খুলে বাইরে মসজিদে নববী শরীফের ভিতরে এসে আর দয়ার নবীর মেম্বার মুবারক, যে মেম্বারে আল্লাহর রাসূল নামাজ পড়াতেন, ওই মেম্বারটার গায়ে হুজুর পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, সব ঘুমিয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় সাহাবা হুজুরা যে যার মতো ঘুমাচ্ছেন, হুজুর পাক একা আস্তে করে এসে, আল্লাহু আকবার। এটা নবী পাকের একা একা খাস নামাজ, কেউ নেই, হুজুর একা নামাজ পড়ছেন, আল্লাহ পাকের নামাজ। আহা, দয়ার নবী, আল্লাহ পাক নবীকে কি নিয়ামত করেছেন। গ্রামে মানুষ অনেক আল্লাহ করে হাজি আছে, তারা জানে। গতবারে হাজি সম্বর্ধনা করা হয়েছিল না কোচি, হাজিদেরকে না, কাদেরকে? কমিটিদেরকে। কমিটিদেরকে কি দেয়া হলো না, সব কিতাব বা হামতান সব দেয়া হলো। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক আমাদের গ্রাম থেকে, মজলিস থেকে আল্লাহ আল্লাহর কাবা শরীফের মেহমান আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যাবেন, একবার যাবেন বাবা, যাবেন, যে একবার যাবেন, চেষ্টা রাখেন হুজুর পাকের দরবারে এবার যাওয়ার। কেন? আল্লাহ নবী বলছেন, মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মোবারকে এসে গেল কিয়ামতের ময়দানে, তার জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, হুজুর পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে একা নামাজ পড়ছেন, কেউ নেই। কিন্তু আল্লাহর রাসূল যে আমলটা করতেন, যে ইবাদতটা রাসূল পাক করতেন, সাহাবারা দেখার সঙ্গে সঙ্গে সেই ইবাদতের মধ্যে তিনারাও শরীক হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর করছে, আমরা করব না? হুজুর করছেন, আমরা করব না? জি হ্যাঁ, আমরাও শরীক হব। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা আল্লাহ তাআলার
ওয়ালালি যে আল্লাহ পাক রহমত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ রহমত করেন। কারেন্ট এসে গেছে কচি, মসজিদে ঘড়ি জ্বলছে, লাল আলোটা জ্বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝেছেন। মাশাআল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ পাকের শুকর। গ্রিল গুলো এখনো হয়নি না? গ্রিল দেবে না? না দেবে? তা পাথর দিয়ে দিল, আবার পাথর ছেঁড়া করার সমস্যা। ও সেইটাই হলো যে আল্লাহ পাকের শুকর। এতগুলো মানুষ কারেন্ট এসে গেল না কি? এতগুলো মানুষ বসে আছেন, খাস করে দোয়া চাইবো। পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ একজন কেউ আছেন, এই একটা সিলাইটিং এর খরচা দেবেন। একটা সিলাইটিং এর খরচ 1 2 3, ওটা গেট হবে 4 5 6 7, 6টা। একটা ভাই কেউ আছেন, হুজুর আমি দেবো। একটা সিলাইটিং এর খরচ, অ্যালুমিনিয়ামের ফ্রেম আর কাঁচ, এমন কিছু খরচ নয়। খাস করে দোয়া করব। দাদা পীরের মসজিদে এসি হয়ে গেছে, তালতাহাটের মসজিদে এসি হয়ে গেছে, আমার আব্বাজানের বাড়ির সামনে মসজিদে সব এসি হয়ে গেছে। আহা কি গরম পড়েছে কচি, দেখছো না? আহা, আল্লাহ পাকের ঘরে এসে নামাজ আদায় করবে। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন? আল্লাহর কসম এই মসজিদে যে পীরের আওলাদ, খাস করে দোয়া চাইবে। একটা ভাই কেউ আছেন এই মসজিদে একটা এসি দেবে? একটা এসি দেবেন কেউ আছেন গা? মঠবাড়ি এলাকার মানুষ যে মধ্যম গ্রামে চাঁদা তুললাম, 1 লক্ষ করে টাকা দিয়েছে। হ্যাঁ হুজুর আমি 1 লাখ, বলছে 50,000। আল্লাহ দেনেওয়ালা বান্দা আছে গো, দেনেওয়ালা আছে। যে একটা ভাই কেউ আছেন মসজিদে একটা এসি দেবেন? একটা এসি হুজুর আমি দেবো। আল্লাহর ঘর মসজিদে, মঠবাড়ি মসজিদ, আমি একটা এসি দেবো, কেউ আছেন বলবেন? খাস দোয়া চাইবো, একটু হাত উঁচু করবেন। বাবা আমার কলজের টুকরো। আর একটা সেলাইটিং এর খরচ, একটা আছেন, সামান্য খরচ। মাশাআল্লাহ, আমাদের জানাব আব্দুল হাকিম সাহেব, জানাব আব্দুল হাকিম সাহেব একটা সেলাইটিং এর খরচ দেবেন। জোরে বলুন না মারহাবা। এ কচিরা জোরে বলা যাবে না, এ সোনার চাঁদের আর জোরে বলা যাবে না। নারে দিবে আমার আব্দুল হাকিম সাহেব বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। একটা সেলাইটিং এর খরচ জোরে বলুন মারহাবা। নারে দিবে আছেন বাপ। আর একটা কোচি, একটা সেলাইটিং এর খরচ হুজুর আমি দেবো। একটা সেলাইটিং এর খরচ আছেন বাপ। আমার সোনার চাঁদ, একটা ভাই হাত তোলেন, হুজুর আমি সেলাইটিং এর একটা খরচ দেবো। একটা সেলাইটিং এর খরচ 7টা 6টা লাগবে। ওদিকে 3টে খোপ, ওদিকে 3টে, এদিকে 3টে, 6টা খোপ, 6টা খোপ। যে আছেন আব্বা সোনার চাঁদ, একটু দোয়া চেয়ে যাই ভাইদের কাছে। আবার আল্লাহ আনাই আসবো। কেলিমুল্লাহ ভাই আসবেন, আমার বড় ভাই, আর আসবেন না, এখানে আসতেন, আর আসবেন না। বাকিবিল্লাহ ভাই, নুরউদ্দিন ভাই, আবুল ফারাক ভাই, আবু ইব্রাহিম ভাই, উসমান ভাই, গোলাম রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, বাকিবিল্লাহ ভাই, আর আসবেন না। আবার এমন দিন আসবে আপনাদের গ্রামে, এই তাহের ভাবে আর আসবেন, আল্লাহ ডেকে নেবেন। একটা সেলাইটিং, কি নাম করছি, কে আছে দিয়েছে? একটা সেলাইটিং এর খরচ এতগুলো ভাই, একটা সেলাইটিং হুজুর, একটা সেলাইটিং এর খরচ আমি দিয়ে দিই। একটা ভাই মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরে ইবাদতের জন্য একটা সেলাইটিং। আছেন সোনার চাঁদ কোচি, একটা সেলাইটিং এর খরচ সামান্য খরচ আছে বাবা। আল্লাহ রহমত করেন,
একটা সিলাইটিং এর খরচ। যে কত পড়বে কচি, একটা সিলাইটিং কত খরচা পড়বে? 4000 টাকা মতো। একটা সিলাইটিং 4000 টাকা মতো পড়বে। কি নাম কচি? জানাব আলাউদ্দিন ভাই, আমার জানাব আলাউদ্দিন ভাই, উনি বলছেন আমিও একটা দেব। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো। কারা কারা খুশি হাত তোলেন তো। নারে দেখবে, নারে দেখবে। আমার আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। আরে জোরে বলুন জিন্দাবাদ। একটা সিলাইটিং জোরে বলুন মারহাবা। নারে দেখবে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করেন। আর কেউ আছেন? আর একটা হুজুর আমি একটা সিলাইটিং দেবো। সিলাইটিং এর জানালা সামান্য খরচ, সামান্য খরচ। বাড়ির একটা দরজা করতে গেলে ফ্রেম কত খরচা হয় জানেন? হ্যাঁ, যে ঘরের দরজা জানালা কাঠের ফ্রেম, শাল, মুরগা কাঠ, মুরগা কাঠ জানেন? একটা কাঠ বেরিয়েছে মুরগা, নাম মুরগা। হ্যাঁ, 400 টাকা সিএফটি ছিল। এখন সেই কাঠটা 8000 টাকা সিএফটি হয়েছে। 8000 টাকা। এই ফারুক, কোচি ফারুক ভাই, আমার সোনার ভাই, আমার ফারুক ভাই, উনি বলছেন হুজুর আগামী আমাদের এই মসজিদের সিলাইটিং আমি 2টো দেব। ফারুক ভাই 2টো দেবে। আপনারা খুশি না বেজার? এ কোচি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। নাবান নাবান, নারে দেখবে, নারে দেখবে। আমার ফারুক ভাই বলুন জিন্দাবাদ। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। 2টো সিলাইটিং জোরে বলুন মারহাবা। নারে দেখবে। 4টে হয়ে গেল। হাজী সাহেব ভাই, আমার সোনার ভাই, আল্লাহর কাবার মেহমান, আমার রাসূলের মেহমান, আবুল কাসেম হাজী সাহেব, জনাব আবুল কাসেম হাজী সাহেব, উনি বলছে হুজুর আমি একটা সিলাইটিং এর খরচ দেব। আপনারা খুশি না বেজার? এ কোচি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলো, একটু হাত তোলেন। নারে দেখবে, নারে দেখবে। আমার হাজী সাহেব ভাই বলুন জিন্দাবাদ। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন বলুন আমিন। কটা হলো? কটা হলো? একই কটা হলো? ওলিউর রহমান, জনাব ওলিউর রহমান। এই ছেলে, এই লাল লাল পাগুটাও তোমার মুরব্বি, বড় চাচা, বড় চাচা রয়েছে, পাগুটিও পা লম্বা করতে আছে। ওলিউর রহমান ভাই, ভাইটা গো, ওগো ওলি ভাই, একচি ওলি ভাই, ভাইটা আমার সোনার ভাই, উনি বলছে আমি একটা দেবো। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। একচি হাত তোলো, এই হাত তোলো, এই হাত তোলো। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। 6টা হয়ে গেল। আল্লাহ কারেন্ট লাম মারছে। কাঁচার খেয়ে পড়বো নাকি? ও কিছু হবে, পড়িতে একবার পড়বো, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, দেয়ালে বেঁধে যাবে, দেয়ালে বেঁধে যাবে। যে সেলাই হয়ে গেল, আল্লাহ দিলেন 6টা। দরজাটা কেউ দেবে না গা? এক কচি, এই সালাম দিন আমাদের সালাম ভাই, দরজা ও ওতে সেলাই কি? ওটা হাওয়া বেরিয়ে যাবে, হাওয়া বেরিয়ে, এসি হাওয়া বেরিয়ে যাবে, কাঁচপালা লাগবে না, হাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, 2টো এসি লাগবে, 2 টনের 2 টন করে 2টো এসি হলে হয়ে যাবে। বেশ বেশ, হ্যাঁ মাশাআল্লাহ। যে একচিরা এই পাল্লাটা কে দেবে? দরজাটা না, অত করবে না, অত করবে, কম কম সে যা হবে হবে। হ্যাঁ, আরে বাবা আমরা একটু একটু কাজ করেছি। হ্যাঁ বলেন, আছেন কে? কচি
দরজাটা কে দেবে? সোনার চাঁদ। কোন সোনার মালিক দিচ্ছে? নাম কি? এক হচ্ছে নাম কি? আবু জাফর। আমার পীরের নামে নাম, আমার পীরের নামে নাম, মেজর হুজুর কেবলার নামে নাম আবু জাফর। যে সোনার চাঁদ, এই মসজিদের এই সেলাই লাইনের দরজাটা যত খরচ আবু জাফর ভাই একা দেবে। আপনারা খুশি না বেজার? এক হচ্ছে খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন, হাত তোলেন। নামান নামান নারে দেবে। আমার আবু জাফর ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ, নারে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘেরা হয়ে গেল। এসি দিতে হবে, এসি দিতে হবে। এই ৫৫-৬০ হাজার টাকা মতো পড়বে। কম দামে দিলে আরো কমে যাবে, ৪০,০০০ হয়ে যাবে। ভালো দিতে হবে। হ্যাঁ, আল্লাহর নামাজিরা যে যে দুটো এসি দাও, কোচি দুটো এসি দিতে হবে। আল্লাহর দুটো বান্দাকে চাই। সোনার চাঁদ, আল্লাহর দুটো বান্দা সোনার মানিক। হ্যাঁ, এই এলাকায় কে একজন নেতা হয়েছে, কি নাম জানে? ফোন করে বললো আমাকে সালাম হুজুর, নাম ভুলে গেছি। হ্যাঁ, কোথা বাড়ি, কারা কি হয়েছে, নেতা না কি হয়েছে? হ্যাঁ যাক যাক, এসেছে আজকে এসেছে। একটা এসি দাও। গ্রামের মানুষ কেউ আছেন? হুজুর আমি এসি দেবো, ৪০,০০০ হবে। ৪০,০০০ হয়, ৫৫,০০০ হয়। যে জি হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আসেন বাবা, একটা এসি দেবেন আর একটা শাহালমের কাছ থেকে আদায় করব। একটা শাহালমের কাছ থেকে জোর করে আদায় করব। শাহালমের কাছ থেকে জোর করে নেব আর আপনাদের কাছ থেকে একটা নেব। মারহাবা, মাশাআল্লাহ। শাহালম ভাই বলছে আমি একটা মসজিদে এসে দেব। আপনারা খুশি না বেজার? কি গো, এই জানালার মতো খুশি নাকি? এই সিরাজদিকে জানালার মতো খুশি নাকি বেশি খুশি? যে আমার শাহালম ভাই বলছে হুজুর মসজিদে আমি একটা এসি দেব। জোরে বলুন না মারহাবা। এ কোচি জোরে বলো না মারহাবা। নারে দিবে। কারা কারা খুশি একটু হাত তোলে। এই তো লম্বা করে তোলেন না। নারে দিবে, নারে দিবে। আমার শাহালম ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। একটা এসি মসজিদে দেবেন, আল্লাহ কবুল করেন বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কোচি আর একটা এসি লাগবে, আর একটা। ওরে কোচিরা কোথা গেল? ওই হাফেজ সাহেবটা কি নাম যে? ওই যে হাফেজ সাহেবটা মোটরসাইকেল করে এগিয়ে এগিয়ে এলো, আমায় নিয়ে এলো। কোথায় জানেন? ঘর চলে গেল, ঘর চলে গেছে। গ্রামের কেউ নেই। আপনারা তো চেনেন। আপনার জামিলুলকে খুঁজছি কেন? কোন লোকটা দেনেওয়ালা ধরে আনবেন? জামিলুল ভাইকে দিয়ে ধরে আনবেন। এই কোচি কে আছে দেবার মতো? দেখ আল্লাহর বান্দা কে আছে, একটা ধরে নিয়ে এসো আমার কাছে। একটু মাথায় হাত ঝুলিয়ে দোয়া করে দেবো। এই হাত আল্লাহর কাবায় ঠাইছি, এই হাতটা তার মাথায় ঠাইঠাও। যে আল্লাহ জান্নাতি পাথর গো, হাজরে আসওয়াদ, এই হাতটা ঠেকিয়েছি, আল্লাহ ঠেকিয়েছে হাজরে আসওয়াদে। এই হাতটা তার মাথায় ঠাইঠাও। কেউ আছেন বাবা? এ কলজের টুকরো, একটা মসজিদে এসে দেবেন, একটা এসি। দিল খুলে একটু হাত তোল না বাবা। হুজুর আমি মসজিদে একটা এসে দেব।
কে দিচ্ছে? এই কই জলফিকার ভাই কই? এই সোনার চাঁদ। ও জুলফিকার ভাই, আমার সোনার ভাই, যে অনেক বড় মসজিদ, মাশাআল্লাহ বড় মসজিদ, অনেক বড় মসজিদ। আমার জুলফিকার ভাই উনি বলছেন, হুজুর আমি একটা মসজিদে এসি দেবো, আপনারা খুশি না বেজার? এই কচি খুশি না বেজার? হ্যাঁ, এ তো মাথা হ্যাট করে ফেলেছে, খুব জোরে ভোগ লেগেছে। আরে বিরিয়ানি করেছে, গোশত দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে কি নাম? জুলফিকার ভাই একটা এসি দেবে। কারা কারা খুশি একটু হাত তোলেন, দেখবো কে হাত তোলে। এই দেখ দেখবো, এই সব নারে দিবে, নারে দিবে। আমার জুলফিকার ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। একটা মসজিদে এসে দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা হলে ভালো হয়, আর একটা অনেক বড় মসজিদ করছি, এসির উপরে অনেক লোড করে, এসির উপরে অনেক লোড করে। আর একটা কোচি, আর একটা এই দিক দিয়ে, একটা ওই দিক দিয়ে, আর একটা এই দিক দিয়ে মার। মাশাআল্লাহ। তারাবির নামাজ মুসল্লিদের কলজে ঠান্ডা হয়ে যাবে, জান ঠান্ডা হয়ে যাবে। এই সব সেলাই লাইনের দরজা টাইট করে দিয়ে যে এইগুলো সব ভর্তি হয়ে যায় নাকি তারাবিতে? একই সব ভর্তি হয়ে যায়, কথা বুঝেছেন? হ্যাঁ, আর একটা এসি দিতে হবে, আর একটা এসি। একই কাউকে ফোনে পাওয়া যাবে না, একটু দেখ না বাবা, পীরের আওলাদ এসেছি, আল্লাহ যদি করিয়ে নেয়, আল্লাহ যদি করিয়ে নেন, আর একটা এসি দাও আমার সোনার চাঁদ মসজিদে, আর একটা এসি দাও বাপ। হ্যাঁ, একটু জান ঠান্ডা হয়ে যাক মসজিদে এসে। হ্যাঁ, প্রাণ ঠান্ডা করে আল্লাহর ইবাদতে নামাজ পড়বে, তাসবিহ পড়বে, কুরআন শরীফ পড়বে। হ্যাঁ, কুরআন শরীফ পড়বে, তাসবিহ পড়বে, জান ঠান্ডা হয়ে যাবে বাবা। হাফেজ সাহেব তারাবি পড়াবে, মুসল্লি 20 রাকাত তারাবি, আহ বাবা রে মারে, আর হবে না। মাশাআল্লাহ, জান আরাম হয়ে যাবে, জান আসুদা হয়ে যাবে। আর একটা এসি দাও আমার সোনারে মঠবাড়ির কোচিরা, হ্যাঁ মঠবাড়ির সোনা, আর একটা এসি দাও। আছে? আর একটা মোবাইলে কাউকে পাওয়া যাচ্ছে? মোবাইলে কাউকে পাওয়া যাবে না, আর কেউ বলে দেবে না। আর একটা এসি একই, দুজন মিলে একটা দাও, সহজ করে দিয়েছি। দুজন মিলে একটা দাও, দুই ভাই মিলে, দুই বন্ধু মিলে, দুই কারবারি মিলে, দুজনা হাজী সাহেব, দুজনা হাজী সাহেব মিলে, দুজন মিলে একটা দাও। কোচি দুজন মিলে একটা এসি দাও। হুজুর আমরা দুজনা মিলে একটা এসি দেব মসজিদে। একই সালাম কি বলছে কোচি, কি বলছে? জাফর ভাই আর জাফর ভাই, ওটা ওই জাফর। আচ্ছা আচ্ছা, ওটা অন্য জাফর। ও জাফর ভাই জানলা দিয়েছে, ও জানলা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাফর ভাই জানলা দিয়েছে। আর এবারও ফের বলছে এসিতেও থাকবে। জাফর ভাই দরজা দিয়েছে, আর ভাই নাম ফারুক ভাই আর জাফর ভাই দুজনে মিলে আবার বলছেন দুই ভাই মিলে মসজিদে এসি দিয়ে দেব। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলা যাবে না? এ ছেলেরা জোরে বলো না মারহাবা। কারা কারা খুশি একটু হাত তোলেন তো, কারা খুশি, কারা খুশি? মাশাআল্লাহ, নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে যাবে তো? খুশি হবে, তিনটেই হয়ে যাবে কোচি। হ্যাঁ মাশাআল্লাহ, কারেন্টের মিটার মন বলবে। হ্যাঁ, আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহর কাজ আল্লাহ করাবে। কে করাবে কোচি? মক্কা মদিনা শরীফে এসে দেখেছেন?
এসি দেখেছে গোটা ভারতে, গোটা ভারতে মদিনা শরীফের যে এসি, মক্কা শরীফের যে এসি আছে গোটা ভারতে। হ্যাঁ, মসজিদে নববী শরীফের কোণটা দিয়ে এসির হাওয়াটা বের হচ্ছে, খুঁজতে গেলে মাথা চঞ্চল নিয়ে যাবে, কোথা থেকে এসছে হাওয়া। হ্যাঁ, বড় বড় মিনার করা আছে, মিনারের গোড়ায় জালি আছে, সেই জালি থেকে বের হচ্ছে। কি আল্লাহর কুদরতি জিনিস! মদিনা শরীফের মসজিদ দেখলে কলজে ঠান্ডা। আল্লাহ, কি আল্লাহর নিয়ামত! যাক, তিনটে এসি হয়ে গেছে, তিনটে এসি হয়ে গেছে। বাবাজিরা বাইরে, মা ভর্তি হয়ে গেছে, অনেক মা এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। যে সোনার চাঁদ বাবাজি, কি বলছে, মসজিদের বাইরের দিকে একটু রং বাকি আছে, কিছু রং পুরনো হয়ে গেছে, একটু ভালো করে হবে। বাবাজিরা মসজিদের রঙের জন্য 2000 টাকা কেউ দেবে? হুজুর আমি 2000 টাকা দেব। সোনার চাঁদ একটু হাত তোলো, রঙের জন্য 2000। কি নাম করছি? আমাদের কচিমউদ্দিন ভাই, জানাব কচিমউদ্দিন ভাই, মসজিদের রঙের জন্য 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। এই কচিরা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আর কেউ আছে মসজিদের রঙের জন্য 2000 টাকা? এক কচি জয়নাল ভাই, এই জয়নাল ভাই কোনটা? এক কচি জয়নাল ভাই কোনটা? এই জয়নাল কোনটা? ও ব্লু জামা পরে আছে জয়নাল ভাই। জয়নাল ভাই মসজিদের রঙের জন্য 2000 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলো না মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার কলজের টুকরো, আমার সোনার মানিক। আর কেউ আছেন বাবা? রহিমা বিবি, এই কচিটার স্ত্রী, এই কচির স্ত্রী রহিমা বিবি আল্লাহর রাস্তায় মসজিদের রঙের জন্য 1000 টাকা। আম্মা রহিমা, আল্লাহ নেক করেন, হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আর কেউ আছে?